বিশাল শিব ঠাকুরই 12টা জ্যোতির্লিঙ্গ এইভাবে সাজানো। 51 ফুটের এই শিব ঠাকুর। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম মহাদেবের কিন্তু 4টে মাথা দেখা যাচ্ছে। কথায় বলে ঈশ্বরের ডাক এলে তবেই জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব। অর্থাৎ বিশেষ উৎসব পরবে ভক্তরা শিব পুজো করলেও জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য সকলের হয় না। আর সেই সুযোগ হলে সমস্ত মনস্কামনা পূরণ হয় বলেই বিশ্বাস ভক্তদের। ভারতবর্ষের প্রায় প্রতি প্রান্তেই রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, কিন্তু জ্যোতির্লিঙ্গের শিবলিঙ্গ একটু আলাদা। জ্যোতির্লিঙ্গ হল শিবের স্বয়ম্ভু অবতার, অর্থাৎ শিবের জ্যোতিরূপে প্রকট হওয়া। এটি কোনো মানুষ তৈরি করেননি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেখানে স্বয়ং মহাদেব এক আলোক রশ্মি রূপেই প্রকট হয়েছিলেন বলেই মনে করা হয়। দেশের 12টি শহরে থাকা 12টি জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই জন্যই বিশ্ব এখনও গতিশীল। হাওড়ার শালকিয়ার এই মন্দিরে 12টি জ্যোতির্লিঙ্গ একসাথে দেখতে পাওয়া যায়। সাথে সাথে এখানকার মূল আকর্ষণ 51 ফুটের শিব মূর্তি। আবারও অনেকদিন পরে চলে আসলাম শোভাবাজার সুতানটিতে। এখান থেকে মানে অ্যাকচুয়াল গন্তব্যটা আজকে এখানে নয়, এখান থেকে যাব হচ্ছে বাধাঘাট। আর বাধাঘাট যেতে গেলে আমাকে আইটোলা ঘাট থেকে তারপর ওই পার হতে হবে। মানে ওই এলাকাটার নাম হচ্ছে শালকিয়া। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম শালকিয়াতে। শীত কাটিয়ে আবারও গরমকাল। এই গরমকালের এই মানে রোদ্দুরটা, এই দুপুরবেলাটা খুব টাফ। এই রোদ্দুরে মানে বেরানো, যারা বেরায়, যার জন্য আমার গরমকাল একদমই ভালো লাগে না। চলে এসেছি আইটোলা ঘাট, ওইদিকে হচ্ছে বাধাঘাট। আর বাধাঘাটে রয়েছে বড় যে শিব ঠাকুরের মন্দিরটা, সেই মন্দিরটাই আজকে আমার গন্তব্য। ওই যে দেখা যাচ্ছে শিব ঠাকুরের মূর্তিটা, যদিও এখান থেকে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর এই পাশটা দারুণ লাগছে, মানে সূর্যের আলোটা পুরো পড়েছে জলের মধ্যে। বাধাঘাট থেকে 5 মিনিট হাঁটা দূরত্বেই চলে এসেছি আমি মন্দিরে, যে মন্দিরের নাম হচ্ছে শেঠ বংশীধর জালান স্মৃতি মন্দির। এই মন্দিরটা 1953 সালের 12ই ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিনই, তখন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়, তখন এই মন্দিরটা উদ্বোধন করা হয়েছে। মানে শিব ঠাকুরের মন্দির, সেটা আবার শিবরাত্রির দিনই কিন্তু উদ্বোধন করা হয়েছে। এটা বিশাল একটা ভালো ব্যাপার। আর শিবরাত্রির দিনে এখানে কিন্তু মহাসমারোহে পালিত হয় সেটা। বাধাঘাট থেকে মানে এইদিকে এই রোড আসার পথে প্রথম যে গলিটা বাঁ দিকে, সেই গলিতে ঢুকে গেলে এই মন্দিরটা দেখা যায়। চলো তাহলে ভিতরটা আমি ঢুকে দেখি। প্রথমবার আসলাম এই মন্দিরে। এই হচ্ছে ভিতরের অংশটা, মানে প্রবেশ করার পরেই এরকম একটা সুন্দর জায়গা দিয়ে প্রবেশ করতে হবে। আর একদম সামনে দেখা যাচ্ছে মন্দিরটা। দুই পাশটা এরকম গাছ দিয়ে মানে গাছ লাগানো হয়েছে, যার জন্য আরো ব্যাপারটা দেখতে খুব সুন্দর লাগছে। ভিতরের এই অংশটাতে মানে একদম প্রবেশ করলেই মন্দিরের একদম সামনে এখানটাতে বেশ অনেক গাছ রয়েছে, ফুলের গাছ থেকে শুরু করে। আর জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন পুরো জায়গাটাই। এই মন্দিরের মেন যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু এই শিব ঠাকুর। 51 ফুটের এই শিব ঠাকুর, যেটা বিশাল বড়। এই বিশাল শিব ঠাকুরই আমি ওখান থেকে দেখছিলাম যখন আসছিলাম লঞ্চে করে। আর খুব সুন্দর, মানে ঠাকুরটা ভীষণই সুন্দর। এই টোটাল যে ঠাকুরটা মানে এখান থেকে দেখতেই পাচ্ছ কতটা উঁচু লাগছে। মূল যে মন্দিরটা, সেখানে আমি এখন রয়েছি। ভিতরের অংশ মানে এই দরজাটা এখন বন্ধ রয়েছে। ভিতরের অংশে রয়েছে এরকম একটা শিবলিঙ্গ রয়েছে। আর এই জায়গাটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়। একদম সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা। আর তার একদম হাওড়া ব্রিজের একদম সামনেই এই যে মন্দিরের ওই দিকের অংশগুলো, ওটাও খুব সুন্দর। কিন্তু আমার সব থেকে এখনও অবধি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে শিব মূর্তিটা। শিব ঠাকুর মহাদেব এখানে আশীর্বাদ করছেন। আর এখানে মহাদেবের কিন্তু 4টে মাথা দেখা যাচ্ছে, আর একদম ওপরেও রয়েছে আরও একটি মাথা দেখা যাচ্ছে। বিশাল বড় ত্রিশূলও রয়েছে মহাদেবের সাথে। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়। কাল ভি তুঝসে হ্যায় ঘবরায়ে, মহাকাল বস তুঝে বুলায়ে। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়। এই বিকেলবেলার দিকটাতে এখানে অনেকেই আসছে, কারণ এই গঙ্গার যে ফুরফুরে হাওয়াটা সেটাও কিন্তু লাগছে। আর গরমকালে আরও এখানে আসতে ভালো লাগবে। নন্দী ভৃঙ্গি তেরে সওয়ারি, তিনোं লোক মে তু সবসে ভারী। ওম নমঃ শিবায়,
এবার আমি ওই সেকশন থেকে এই দিকে যে সেকশনটা সেই জায়গাটাতে চলে এসেছি। এখানটা খুব সুন্দর করে সাজানো, এরকম এরকম ঘাসের জায়গা রয়েছে। আর ওই সামনে দেখা যাচ্ছে শিব ঠাকুরকে। मृत्यु में है जीत तुम्हारी, मृत्युंजय है नाम तुम्हारी, सबको दे दी अमृत तूने। এইখানটাতে ভজনগুলো হয়, ঠিক আছে। আর সামনের এইখানটা থেকে প্রবেশ করতে হবে ভিতরের অংশটাতে, এখানে একটা এক্সিটও আছে, আর প্রবেশের অংশটাতে এটা। এই জায়গাটা ভীষণ সুন্দর করে সাজানো, একটা গাছ রয়েছে, গাছের নিচের অংশটাতে এরকম পাহাড় পর্বতে মানে রয়েছেন শিব ঠাকুর রয়েছেন। পুরো ব্যাপারটা যে এখানে ফুটিয়ে তোলা হয়েছে না, সেটা কিন্তু অপূর্ব। ভিতরে ঢোকার সময়তে তোমরা দেখতে পাবে এরকম পাহাড় পর্বতের মধ্য দিয়ে তোমরা ঢুকছো। এই অংশ থেকে যখন আমি প্রবেশ করলাম সত্যি চমকে গেলাম, কারণ আমাদের যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে সে 12টা জ্যোতির্লিঙ্গই এখানে কিন্তু পরস্পরভাবে রয়েছে। মানে যেরকম কেদারনাথ রয়েছে সেরকম রামেশ্বরম রয়েছে, প্রত্যেকটা এখানে নাগেশ্বর রয়েছে, প্রত্যেকটা 12টাই এখানে কিন্তু রয়েছে। কলকাতার বুকে এরকম মন্দির সত্যি দেখা যায় না যেখানে 12টা জ্যোতির্লিঙ্গ এইভাবে সাজানো। সাথে সাথে এই মাঝখানের অংশটাতে এরকম ঝাউ গাছ, তারপর ফুল গাছ দিয়ে পুরো ব্যাপারটা সাজানো। খুব শান্ত একটা পরিবেশ। प्याला विष का तू पी जाए, नीलकंठ लेके तूने जटा से गंगा को बहाए, जटा से गंगा को बहाए। এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির। ভিতরে বিশ্বনাথ মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটা রয়েছে, এই বাইরে কাঁচের যে দরজা, সেই দরজার ভিতরেই দেখা যাচ্ছে শিবলিঙ্গ। আর এখানে নিয়মিত পুজোও হয়। প্রত্যেকটি মন্দিরের নাম এবং কোথায় কোথায় অবস্থিত সেটা কিন্তু এখানে হিন্দিতে লেখা রয়েছে। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय, ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। পরবর্তীকালে আমার ভীষণ ইচ্ছা এই জ্যোতির্লিঙ্গ মানে 12টা যে জ্যোতির্লিঙ্গ সেটা মানে অরিজিনালি যেখানে যেখানে অবস্থিত, এখানে তো আমি সব দেখতেই পেলাম, কিন্তু অরিজিনালি দেখার খুব ইচ্ছে রয়েছে আমার, ঠিক আছে। মানে বিশেষ করে এই যে 4 ধাম এখানে অবস্থিত, সেই 4 ধাম তো দেখার খুব ইচ্ছা। কেদারনাথ, আমার মন্দিরগুলো খুব সুন্দর করে বানানো, মানে প্রত্যেকটা মন্দির এত সুন্দর করে বানানো। এই যে ভীমাশঙ্কর যে মন্দিরটা, সেটা মহারাষ্ট্রর ভীমা নদীকে তাক পুরো ব্যাপারটা এখানে আমি আর পড়ছি না। ভীমাশঙ্কর মন্দিরটা এখানে রয়েছে। মন্দিরের গায়েও কিন্তু এরকম ধরনের কাজ রয়েছে। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। সকলে একবার আসছে এই জায়গাটাতে, একবার ছবি তুলে যাচ্ছে, কেননা এত সুন্দর জায়গা যেখানে এই 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে পাওয়া যায় কলকাতার মধ্যেই, তাও আবার। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। এখন দাঁড়িয়ে রয়েছি মল্লিকার্জুন যে মন্দিরটা, সেটার সামনে। শিব ঠাকুরগুলোকে আমি একটু দেখাই কাছ থেকে, এখান থেকেই দেখাই, কেননা দরজাগুলো তো বন্ধ থাকে। তো এখানকার যে শিব ঠাকুরগুলো মানে শিবলিঙ্গগুলো, সেই শিবলিঙ্গগুলো কিন্তু যেরকমভাবে রয়েছে মল্লিকার্জুনের সেরকমভাবেই কিন্তু এখানে দেখা যাচ্ছে। উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম অনেকেই গেছো নিশ্চয়ই। এইখানে যে কেদারনাথের মন্দিরটা করা হয়েছে, বাইরের যে কাজগুলো, সেই কাজগুলো খুব নিখুঁতভাবে এখানে দেখা যাচ্ছে। সাথে সাথে ভিতরের অংশটাতেও শিব ঠাকুর রয়েছে। কখনো যেখানে যাইনি আমরা, মানে বৈদ্যনাথ, এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। বৈদ্যনাথ ধামে শিব ঠাকুর ঠিক কীভাবে থাকেন, সেই জিনিসগুলো মানে শিবলিঙ্গ ঠিক কীভাবে রাখা রয়েছে, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে। এগুলোই দেখার জিনিস এখানটায়। 12টি জ্যোতির্লিঙ্গ দেখার পর আমি আবার বাইরের অংশটাতে চলে এসেছি। এই সময়টাতে কিন্তু প্রচুর মানুষ এই সময়টাতে আসেন, মানে মহাদেবকে দর্শন করার জন্য আসেন, পুজো দেওয়ার জন্য এসে থাকেন। তবে একটা জিনিস বলতেই হয়, ওইখান থেকে এই টোটাল যে মূর্তি দেখতে কিন্তু অপূর্ব লাগে। अंगार जब माथे पे, माथे पे, माथे पे। মন্দিরের এই অংশটাতেও বেশ কিছু ঠাকুর রয়েছে, তো দেখাই তোমাদেরকে। মানে খুব মনোরম পরিবেশ, এই জায়গাটাতে আসলে ভীষণ ভালো লাগবে, সকলের খুব ভালো লাগবে। একটু আগে যে শিবলিঙ্গ আমি দেখাচ্ছিলাম মানে দরজার এপার থেকে, এখন মানে 5টা বাজতে যায়, এখন কিন্তু এখানে পুজোর যে যোগাযন্ত্র সেটা করা হচ্ছে। এই হচ্ছে সেই শিবলিঙ্গ, মানে মন্দিরের একদম প্রবেশ করলেই যেটা দেখা যাবে। चिता का राख लगाए, ये देख के भोले 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 बाबा खुश हो जाए। ভীষণই সুন্দর একটা জায়গা, একটা দারুণ মুহূর্ত। মানে এখানে না আসলে যেটা আমি জানতে পারতাম না যে এই 12টা মন্দির একসাথে আমি দেখতে পারবো।
যারা এই এলাকা থেকে দেখছো, মানে শালকিয়া থেকে দেখছো, হাওড়া থেকে দেখছো, তারা তো জানোই আর কি এই মন্দিরটার ব্যাপারে। যারা দেখোনি তারা চলে আসো এই মন্দিরে, একবার এসে ঘুরে যাও। মহাশিবরাত্রির সময় কিন্তু মহাসমারোহে এখানে কিন্তু শিবরাত্রি পালন করা হয়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবার সবার সাথে। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।